আর কারোর ব্যক্তিগত বিষয়, তার মন্তব্য, তার চলার ধরন, তার কাজের ধরন, প্রেম প্রীতি ভালোবাসা, রাগ বিরহ দহন, এসবের উত্তর আমি দিই না, ভবিষ্যতেও দেব না। আপনার পুরনো একটি ছবি দিয়ে কাঁথিতে কিছু বিতর্কিত পোস্টার দেওয়া হচ্ছে বড় সনাতনী। হ্যাঁ, ঠিক আছে, আমি মমতা ব্যানার্জির মতো 30 দিন রোজা রাখার পরে যে নামাজ হয় রেড রোডে, আমি কোনোদিন অন্য ধর্মে পার্টিসিপেট করি। আমি কাউন্সিলর, এমএলএ, এমপি হয়েছি। আমি নিশ্চিতভাবে আমি মমতা ব্যানার্জির মতো এইরকম কাপড় দিয়ে, এরকম কাপড় লাগিয়ে কানের পাশ দিয়ে এরকম করে হিজাব করিনি। আমি 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 ইফতারে গেছি, ভাত খেয়ে গেছি, এবং টুপি আমি পরিনি। আমি রুমাল মাথায় দিতাম, এবং আমি 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 ছাড়ো, আমি বেলচোরের সম্পর্কে কথা বলছি, এটা উত্তর দিচ্ছে। আমি আপনাকে বলি, আমি কখনো অন্য ধর্মের তাদের যে ধর্মীয় রিচুয়াল তাতে অংশগ্রহণ করি। একটা জিনিস তৃণমূল চোরামূলের খুব ভালো লাগে, সকাল থেকে রাত্রি শুভেন্দু শুভেন্দু নাম ভজে। আমরা হরে কৃষ্ণ নাম ভজি, আর ওরা শুভেন্দু নাম ভজে। আমি ওদেরকে বলছি, আমি ওদের কাউন্ট করি না। বিধানসভায় হারিয়েছি, এখানে লোকসভাতেও হারিয়েছি, আবার 26-এও হারাবো। আমি মমতা ব্যানার্জি অটল বিহারী বাজপেয়ীর পা ধরে বসে আছে, এরকম 1000 ছবি আমিও কালকে লাগিয়ে দিতে পারি। মমতা ব্যানার্জি লালকৃষ্ণ আদবানির জুতো ধরে বসে আছে, এরকম ছবিও 1000টা আমার কাছে আছে। কংগ্রেস যখন লাথি মেরে তাড়িয়েছিল এই চোর মমতাকে, তখন মহামানব অটল বিহারী বাজপেয়ী আশ্রয় দিয়েছিল 98 সালে। অর্থাৎ এইসব পুরনো কাসুন্দি ঘাটলে এত দুর্গন্ধ ওদের বেরোবে, ওরা ঘর থেকে বেরোতে পারবে না। কাঁচের ঘরে বসে ঢিল ছুড়বেন না। বক্তব্যের প্রতিক্রিয়া দিই, একজনেরই বক্তব্যের পাল্টা বক্তব্য দিই, একজনেরই বক্তব্যের ত্রুটি বিচ্যুতি ধরে দিই, একজনেরই মিথ্যাচারকে আমি কাউন্টার করি। তার নাম হলো মমতা ব্যানার্জি, আর উত্তরদাতার নাম হলো শুভেন্দু অধিকারী।